আজকে আমি ক্যাফিজা দিয়ে মেশিন ক্লিন করব। কেন আমি ক্যাফিজা দিয়ে মেশিন ক্লিন করবো? ক্যাফিজাটা আসলে কি? আসসালামু আলাইকুম। আবার অনেক সময় দেখছি যে অনেক ইন্টারভিউতে গেলে ক্যাফের অনাররা অনেক সময় বলে যে মেশিনের পরিচর্যা সম্পর্কে ওরা জানতে চায়, কিরকম আমরা মেশিন ক্লিনিং করি, কিরকম আমরা মেশিন ক্লিনিং করলে মেশিনটা আমাদের ভালো থাকবে, লং টাইম আমরা ইউজ করতে পারবো। সো আমি আজকে আপনাদেরকে একটা বিষয় দেখানোর জন্য আমি আজকে ভিডিওটা নিচ্ছি। বিষয়টা হচ্ছে যে আমি কিরকম আজকে আমার মেশিনটা ডিপ ক্লিন দিব। সো আমার মেশিনকে ডিপ ক্লিন দিতে হলে আমাকে ফার্স্টে যেটা করতে হবে, যেটা আমরা বলি নর্মালি ডিপ ক্লিন, এটা আমাকে কাফিজা দিয়ে করতে হবে। কাফিজা দিতে গেলে আমাদের ফার্স্টে যেটা করতে হবে, একটা ব্রাশ নিতে হবে, এটা আমাদের মেশিনের সাথে দিয়ে একটা ব্রাশ নিব, সাথে আমি কাফিজা নিব, সাথে আমার একটা ব্ল্যাঙ্ক বাস্কেট থাকবে। প্রথম যে ধাপটা আমরা অনুসরণ করব সেটা হচ্ছে যে আমাকে এই ডিওডা প্রোড ফিল্টারের ফিল্টার বাস্কেট আমাকে উঠাই নিতে হবে। আমি উঠাই নিব। উঠানোর পরে সিঙ্গেল প্রোটো ফিল্টারের মধ্যে আমাদের যে এই যে ব্লেন্ড বাস্কেট আছে, যেটা ব্লক এদিকে আছে, এটা হচ্ছে ব্লেন্ড বাস্কেট, এটা হচ্ছে ফিল্টার বাস্কেট, এটা হচ্ছে এটা দিয়ে পানি ফ্লো হয়, এটা দিয়ে পানি ফ্লো হয় না, এটা পুরোটাই আটকানো আছে। সো এই ব্লেন্ড বাস্কেটটাকে আমি এই জায়গায় নিয়ে আলতোভাবে বসায় নিব। সো এখন আমাদের যে সেকেন্ড ধাপটা আছে, আমাকে ক্যাফিজা নিব। ক্যাফিজার পরিমাণটা হচ্ছে অ্যারাউন্ড 1 to 3 গ্রাম। তবে আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই যে ব্রাশটা, এই ব্রাশটার অনেকজন আমাকে প্রশ্ন করে যে আসলে এই জায়গাটা কেন দেওয়া হয়। এটা আসলে মজার বিষয়। বিষয়টা হচ্ছে এটা দেওয়ার রিজন হচ্ছে এটা দিয়ে যেন আমি ক্যাপাসিটিটা নিতে পারি, এক্সট্রা ভাবে আমার কোনো এক্সপঞ্জ যেন আমার প্রয়োজন না হয়, যার জন্য এটা দিয়ে রাখেন। সো পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। এটার সাহায্যে আমাকে 1 টিস্পুন কাফিজা নিতে হবে। অল্প একটু পানি নিয়ে আমাকে অল্প একটু পানি নিলাম, নিয়ে আমি এটাকে আলতো করে মিক্স করে নিব। মিক্স করে এখন আমি আমার পটফিলটা এই জায়গায় আমাদের আনুমানিক 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে আমাদের এই জায়গায় লাইটটা আপ ডাউন করতে হবে। এটা আমাকে 1 থেকে 3 বার করতে হবে। 3 বার আমাকে দেওয়া শেষ হয়ে গেছে। তো এখন আমাকে কি করতে হবে, আলতো করে ছোটাবো। ছোটানোর পরে এই যে দেখেন অনেক ময়লা আসছে, অনেক ময়লা আসছে। তো আমাকে কি করতে হবে, এখন এইটা দিয়ে আমাকে আবার আমি একটু এই হেড গ্রুপের সাথে আমি আবার একটু এটাকে অ্যাডজাস্ট করে দেবো। এর কারণ হচ্ছে যে অনেক সময় যে এই যে মেশিনের যে গ্যাসকেট আছে, গ্যাসকেটের এই আশেপাশে অনেক ময়লা জমে থাকতে পারে, সম্ভাবনা আছে। তো এটার জন্য আমাকে আবার কি করতে হবে, যে এরকম দিয়ে আমাকে সিঙ্গেল শটের এই জায়গায় নিয়ে একটু এরকম করতে হবে, যেন আশেপাশে যে ময়লাটা আছে ওই ময়লাটা যেন বের হয়ে যায়। সো সেম প্রসেসে আমি আবার আমার বাম সাইডের যে হেড গ্রুপ আছে এইটা ক্লিন করবো সেম ওয়ে। ক্যাপিজা দেওয়া ডান। আমি এখন ব্রাশিং করবো আমার মেশিন ভালো করে। আমার ব্রাশিংটাও করা হয়ে গেল। এখন আমার কি হবে, ব্লেন্ড বাস্কেটটা আমি খুলে নিতে হবে। আমি নক বক্সের পানিটা আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে 1 থেকে 2 পিস পর আমরা ক্যাপিজা দিয়ে দিই, মিক্স করে নিব আলাদা করে, আলতো করে মিক্স করে নিয়ে এই যে আমার ফিল্টার বাস্কেট আছে এগুলো আমি ভিজিয়ে রাখবো। সো আমাকে কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে, প্রশ্নটা হচ্ছে যে আমরা যেটা ইউজুয়ালি যেটা করি, আমাদের মেশিনটা কাফিজা দেওয়ার পরে আমরা 7 থেকে 8 ঘন্টা আমরা মেশিনটাকে রেস্ট দিই। সো এই ছিল আমার ভিডিও।